সকলকে। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, যারা পরবর্তী সেমিস্টারগুলো যাতে সাপ্লি যাতে না পাও, ফোর্থ এবং সিক্স সেমিস্টার এবং সেকেন্ড যাদের পরীক্ষা কিন্তু আমাদের ফার্স্ট ইয়ারে যারা ভর্তি হয়ে এখন সেকেন্ড সেমিস্টার উঠবে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা টপিক। আর সিক্স সেমিস্টার মানে ফাইনাল ইয়ারের যারা স্টুডেন্ট আছো তাদের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ টপিক, ঠিক আছে। তো তোমরা ভাবছো যে আমরা কোথা থেকে পড়াশোনা করলে আমাদের খুবই তাড়াতাড়ি ভালো নাম্বার নিয়ে পাস করব, সেটাও তোমাদের একটা কথা। আর 2 নম্বর কথা হচ্ছে কোন এমন কোনো পদ্ধতি আছে যে পদ্ধতির মাধ্যমে আমরা পড়াশোনাটা করলে খুবই ভালো নাম্বার নিয়ে ডিপ্লোমা আমাদের যে ওভারঅল জিপিএ, ঠিক আছে, ওভারঅল জিপিএ যে নাম্বারটা আছে সেটা যেন নিচই না হয়, 4-এর নিচই যাতে না হয়, আপ টু 6.9.1 হচ্ছে সামথিং জিপিএ থাকে। তো তার জায়গায় তুমি যদি 8.1 বা 8.6 যদি পাও, তো তার ক্ষেত্রে তোমার ওভারঅল মার্কস যেটা বেরোবে ডিপ্লোমার, সেটা কিন্তু অ্যারাউন্ডলিভাবে তোমাদের সাকসেসফুলি মার্কস বলা যেতে পারে। তো তোমাদের সেইটা ভালোভাবেই হবে, ঠিক আছে। তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে তোমাদের যে ওভারঅল গ্রেড পয়েন্ট মার্কস যেটা আছে, তোমাদের যে ডিপ্লোমা সার্টিফিকেট আসবে তখন তোমরা দেখতে পাবে। তো তা বাকি তোমরা এখন দেখতে পাবে না। তো যাই হোক, তোমাদের যে পরীক্ষার বিষয়টা সেইটা নিয়ে আমি আলোচনা করব। যারা ফোর্থ এবং সিক্স এবং সেকেন্ড সেম, ফোর্থ সেম অ্যান্ড সিক্স সেম, ঠিক আছে। তো এই টপিক নিয়ে আলোচনা করব। সেকেন্ড সেমটা আমি অতটা বলতে পারবো না, কারণ আমি সেকেন্ড ইয়ার থেকে আমি অ্যাডমিশান নিয়েছি ITI। তো তাও আমি কিছুটা কথা বলে রাখছি, তো তোমাদেরই কাজে লাগবে, তো ঠিক আছে। আর ফোর্থ অ্যান্ড সিক্সের জন্য তো আমি অ্যাভেলেবেল আছি, ঠিক আছে। তো আমি তো তোমাদের ঘরে এইটা বলবো। তো সেকেন্ডের কথা বলতে গেলে সেকেন্ডের খুবই টাফ কোশ্চেন হবে না, যেগুলো তোমাদের স্যার বা টিচার বা তোমাদের যে লেকচারার আছে সেকেন্ড, তো তাদের কাছ থেকে যে নোট এবং সাজেশান যেটা বলে সেটা অবশ্যই তোমাদের কলেজ থেকে তোমরা প্রোভাইড করে নাও, ঠিক আছে। আর এমনিতে কোনো যদি কোচিং ফার্স্ট ইয়ারে তোমরা যদি অ্যাডমিটেড থাকো, সেই টিচার থেকেও নোট বা সাজেশান নিতে পারো, ঠিক আছে। তো তাদের সাজেশান কিন্তু পড়তে পারে এক্সপিরিয়েন্স টিচার, মানে যারা পলিটেকনিকের সাথে আর্লি টু আর্লি 10 ইয়ার্স 5 ইয়ার্স 3 ইয়ার্স এরম যুক্ত আছে, তাদের সাথে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আর তোমাদের কলেজের যে HOD আছে বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট, সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, তারপরে হচ্ছে আমাদের আরও সমস্ত যে ডিপার্টমেন্ট আছে, মেকানিক্যাল, প্রোডাকশান, অটোমোবাইল, যে ডিপার্টমেন্টেই নিয়ে পড়াশোনা করো, তার যে HOD তোমাদের আছে তার সাথে অবশ্যই তোমরা পরীক্ষার আগে একটু যোগাযোগ করবে, কেননা তাদের হাতে একটা তারা তোমার কন্ডিশান বা রেডিয়েশান যেটা আছে, সিস্টেমটা আছে, সেটা তারা দেখে নেয়, ঠিক আছে। তো তোমাকে পরীক্ষার সময় কিন্তু তারা একটু বলতে গেলে MCQ বলতে গেলে বলে দেওয়ার তো কোনো সিস্টেম থাকবে না যাকে বলে, তো যেটা ভাবনা চিন্তা করছো যে বলে দেবে টিচার, আমি লিখে দিয়ে চলে আসবো, তো এই জিনিসটা তোমাদের ধারণা সরাতে হবে। তুমি ইঞ্জিনিয়ার হচ্ছ, ইঞ্জিনিয়ারিং ইজ এ পার্ট ইওর লাইফ, ঠিক আছে। তোমার জীবনটা হচ্ছে একটা ইঞ্জিনিয়ার, ঠিক আছে। তুমি যে সেক্টরে কাজ করবে সেখানেও তুমি একটা ইঞ্জিনিয়ার, ঠিক আছে। তুমি বলতে গেলে বেসিক্যালি তুমি ইঞ্জিনিয়ারিং অ্যাপার্ট টু দ্য রোড ওয়ে অফ ডাইরেকশান, তুমি যে ডাইরেকশানেই যাও সেই ডাইরেকশানেই তোমাকে ইঞ্জিনিয়ার বলে দাবি করবে, মানে সেই ইন্ডাস্ট্রি, বুঝতে পারলে তো। তো সেই লেভেলে কাজ করো, কেননা তোমরা যারা সিক্স সেমিস্টার স্টুডেন্ট আছো, আর ফোর্থের বিষয়ে আমি ছাড়ছি, ফোর্থের কেননা ফিফথ পার করবে, ফিফথ সেম পার করার পর সে সিক্স সেমে যাবে, তো তার বিষয়টা এখন আলাদা। যারা এখন বর্তমানে বলতে গেলে ফাইনাল ইয়ার স্টুডেন্ট আছো সিক্স সেম, তো তাদের ক্ষেত্রে বলছি, যখন তোমাদের ভাইবা বা ইন্টারভিউ হবে
তোমাদের তো তখনের ক্ষেত্রে তুমি কিন্তু একটু টাফ কন্ডিশানের মধ্যে পড়তে পারো, কেননা তোমাকে যখন ইন্টারভিউতে একটাই তোমাকে একটা কোশ্চেন করাবে যে তোমার ফেভারিট সাবজেক্ট কী ছিল ডিপ্লোমায়। তো তুমি বলে দিলে যে যদি মেকানিক্যাল হও তো তুমি বলে দিলে যে আমার ফ্লুইড মেকানিক্স হচ্ছে মাই ফেভারিট সাবজেক্ট। তো তোমাকে মেকানিক্স থেকে কিছু এমন কোশ্চেন করে বসলো যে তুমি সেই কোশ্চেনের উত্তর দিতে পারলে না। তো এমনভাবে তৈরি হও যে সেই ইন্টারভিউটা হোক বা অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে হোক, সেই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পর তুমি রেলওয়ে যে জেই ইঞ্জিনিয়ার মানে জুনিয়র ইঞ্জিনিয়ারিংয়ের যে পরীক্ষা হয় সেটাও নিয়ে তুমি প্রস্তুতি নিতে পারবে, ঠিক আছে। জেই, ঠিক আছে, জুনিয়র ইঞ্জিনিয়ারিংয়ে যে পোস্ট আছে রেলওয়ে, ওইতে যখন ভ্যাকেন্সি বেরোবে তুমি সেখানেও অ্যাপ্লাই করতে পারো। তুমি এমনভাবে ইঞ্জিনিয়ার তৈরি হও, এই লাস্ট সেমটাকে পুরো একদম তোমাকে গুলে খেতে হবে। ধরো তুমি বলে দিলে যে লাস্ট সেমে যে তোমার ডিজাইন আছে ডিপ্লোমায় দেখবে মেকানিক্যালে, তো ডিজাইন আছে, তো তুমি বললে মাই ফেভারিট সাবজেক্ট স্যার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং মাই ফেভারিট সাবজেক্ট ডিজাইন। তো ডিজাইন থেকে তোমাকে বলে দেওয়া হলো যে তোমাকে টেনসাইল ফোর্সের ডেফিনেশান বলতে বললো, বা কম্প্রেসিভ ফোর্সের হলো টর্কের ডেফিনেশান বলতে বলবে, ঠিক আছে। তো এই ধরনের বিভিন্ন ধরনের কোশ্চেন তোমার মধ্যে তোমাকে জাগৃত করবে, যাতে তুমি উত্তর দিতে পারো, যাতে তুমি তাড়াতাড়ি সিলেক্ট হয়ে যেতে পারো সেই সমস্ত ক্যান্ডিডেট কিন্তু। আর পরীক্ষার বিষয়টা যেটা হচ্ছে 4th এবং 6th সেমে, তো যেটা হচ্ছে ম্যাট্রিক্স, এইটাই তোমাদের একমাত্র এখন উপায়। ম্যাট্রিক্সটা তোমাকে অবশ্যই ফলো করতে হবে, ফলো ইওর ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্স অবশ্যই আপডেট থাকে কোনো সময়। আমার যে ম্যাট্রিক্স আছে, আমার কাছে যে ম্যাট্রিক্স বইটা আছে সেটাতে 2022-এ আপডেট আছে, ঠিক আছে। তো এখন হচ্ছে আমাদের কত সাল, 2025। তো 2025-এ 25-এ যে আপডেট ম্যাট্রিক্স আছে সেটাকে তোমাকে অবশ্যই ফলো করতে হবে, ঠিক আছে। আর তোমাদের যে কোশ্চেন যে সাজেশান আছে তোমাদের কলেজ থেকে নিয়ে তোমাদের ঘরে প্রোভাইড করে দেবে, ঠিক আছে। তো সেই কলেজের টিচারদের সাথে কন্ট্যাক্ট করো, ঠিক আছে। আর্লি টু কন্ট্যাক্ট ইওর ইঞ্জিনিয়ারিং কলেজ, ঠিক আছে। তো হ্যারি আপ অফ ইঞ্জিনিয়ারিং টু কন্ট্যাক্ট অফ এইচওডি অ্যান্ড হচ্ছে তোমাদের লেকচারার, ঠিক আছে। তোমাদের যে সাবজেক্টের লেকচারার আছে তাদের সাথে কন্ট্যাক্ট করো যে স্যার আমাদের পরীক্ষার কিছু সাজেশান দেন যাতে আমরা পরীক্ষাটা দিতে পারি। এই অনুযায়ী বলবে, দেখবে তোমার টিচার বা তোমার যে লেকচারার আছে তো তোমাকে অবশ্যই তিনারা প্রোভাইড করে দেবে নোট বা সাজেশান, ঠিক আছে। নোট বা সাজেশান তোমার যদি কলেজ থেকে দেয়, আর যে সমস্ত বই তোমাদের মধ্যে আছে ইঞ্জিনিয়ারিংয়ের বুক আছে সেই বুকটাও ফলো করো, ঠিক আছে। কোশ্চেন কোথা থেকে না আসবে সেটা তো বলা যায় না, কিন্তু বলতে গেলে তোমাদের ম্যাট্রিক্স থেকে অবশ্যই তোমাদের কিন্তু কোশ্চেন আসবে, ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর 4th এবং 6th সেমের ভাই বোনেদের আমি বেস্ট অফ লাক জানাচ্ছি। তোমাদের আগামী দিনগুলো ভালো যাক আর সবাই সুস্থ থাকো। থ্যাংক ইউ।